কি বুঝলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আমাদের প্রতিটা ছেলেরই ড্রিম বাইক আছে, তবে সেই ড্রিম বাইকটা পেয়ে গেলে তাকে সাবধানে চালানো উচিত, কারণ মোটরসাইকেল আর মরনসাইকেল কিন্তু ভিন্ন জিনিস নয়। ভিডিওর মধ্যে খুব ভালোভাবেই দেখতে পেরেছেন হাইওয়ে রোডের মধ্যে ট্রাকের সাথে কিভাবে বাইকটা চালাচ্ছে। এটা কোনো চালানোর নিয়ম হলো? আপনারাই বলেন। এখন আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, বাইকটা ট্রাকের তলে চলে যায়, তখন যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তখন মানুষ দোষ দিবে কার? অবশ্যই ট্রাকওয়ালা। এরকম কিছু ছাত্রী বাইকারদের জন্য আমাদের পুরো বাইকার সমাজের কলঙ্কিত হচ্ছে। তাই আমি বাইকার ভাইদের এরকম ছাত্রীদেরকে রিকোয়েস্ট করে বলবো, ভাই তোরা হাইওয়ে রোডের মধ্যে সাবধানে গাড়ি চালাইস। তুইও তো কোনো না কোনো মায়ের সন্তান। দেখ, তুই চইলা গেলে কিন্তু তোর কিছু হয়তো হইব না, কিন্তু তোর বাবা মা কিন্তু তোরে হারাইব। তোর মতো একটা ছেলেকে আদর যত্ন করে এতটুকু বড় করতে তোর বাবা মায়ের কিন্তু অনেক কষ্ট হয়েছে। অনেক আদরের সন্তান তুই, সাবধানে বাইক চালাইস, নিজেও সেফ থাকিস, মানুষদেরকেও সেফ রাখিস।